যে তল্লাশি অভিযান ইডির তরফ থেকে চালানো হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করছেন এর পিছনে পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। নির্বাচনের আগে দলের সমস্ত তথ্য হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যেই তল্লাশি অভিযান চালানো হয়েছে। রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি বলছেন শোনাবো। একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি সরাসরি একটি সরকারি তদন্তকারী সংস্থার একটি ফৌজদারি তদন্ত প্রক্রিয়ায় হস্তক্ষেপ করলেন। এটা অনৈতিক শব্দটা না বলাই ভালো। এটা সম্পূর্ণ আইন বহির্ভূত, অপরাধীদের আড়াল করার প্রচেষ্টা, তথ্য প্রমাণ লোপাট এবং তার সঙ্গে এই পুরো ব্যবস্থার সঙ্গে যে তৃণমূল কংগ্রেস সম্পৃক্ত হয়ে আছে, এই দুর্নীতি থেকে যে তৃণমূল কংগ্রেসকে কোনোভাবেই বিচ্ছিন্ন করা যায় না। আজকে মুখ্যমন্ত্রীর এই ফাইল এবং হার্ড ডিস্ক নিয়ে চলে যাওয়া সেই ঘটনাটাকেই জনমনে প্রতিষ্ঠিত করে। তৃণমূল কংগ্রেস দুর্নীতিগ্রস্ত, তৃণমূল কংগ্রেস অপরাধী, তৃণমূল কংগ্রেস এই কয়লা কেলেঙ্কারি এবং তার সঙ্গে হাওয়ালা, এই দুটো ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের বেশ কিছু নেতা জড়িত বা পুরো ব্যবস্থা এর সঙ্গে সম্পৃক্ত। আজকে মুখ্যমন্ত্রীর এই অফিসে হঠাৎ হানা দেওয়ায় আজকে সেটা একদম শিলমোহর লাগিয়ে তিনি চলে গেলেন। আইপ্যাকের কর্ণধারের বাড়ি এবং সল্টলেকে আইপ্যাকের অফিসে ইডির হানার পর এবার হাইকোর্টের দ্বারস্থ প্রতীক জৈন। হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন আইপ্যাক কর্ণধারের আইনজীবী। বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার টেলিফোনে রয়েছেন। সৌভিক, কি অভিযোগ করা হয়েছে আইপ্যাকের কর্ণধারের আইনজীবীর তরফে? দেখো, বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে আজকে প্রতীক জৈনের আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় তিনি দৃষ্টি আকর্ষণ করেন এবং মামলা দায়ের করার অনুমতি চান। মূলত তার অভিযোগ হলো যে এই মামলার ক্ষেত্রে ইডি আজকে যে কর্মকাণ্ড তারা এখনো পর্যন্ত ঘটিয়েছে সেটাকে তারা অতি সক্রিয়তা বলে মনে করছেন এবং তাদের বক্তব্য হলো যে ইতিমধ্যেই তুমি জানো যে প্রতীক জৈনের বাড়ি রয়েছে এবং পাশাপাশি সল্টলেকে আইপ্যাকের যে অফিস রয়েছে, এই দুটি অফিসে যেভাবে কার্যত অতর্কিতে ইডির আধিকারিকরা তল্লাশি চালিয়েছেন এবং দীর্ঘ সময় ধরে চালিয়েছেন, সেটাকে তাদের অতি সক্রিয়তা ছাড়া আর কোনো কিছু বলে তাদের আইনজীবীরা মনে করছেন না। এবং যেটা আইনজীবীরা ব্যাখ্যা দিচ্ছেন যে এই গোটা ঘটনা সেটা কিন্তু আজকের ঘটনা নয়, সেটা বহু পুরনো ঘটনা এবং এই ধরনের একটা পুরনো ঘটনার ক্ষেত্রে তারা যখন তল্লাশি করছেন, তারা যখন এই ধরনের একটা অভিযানে নামছেন, সেটা এই একেবারে কার্যত ভোর 6টা থেকে এই অভিযান তারা করছেন, তাহলে তারা এর আগে তাদেরকে অবগত করে অর্থাৎ প্রতীক জৈনকে নোটিশ দিয়ে বা আইপ্যাককে নোটিশ দিয়ে তারা এই গোটা তল্লাশিটা করতে পারতেন, কিন্তু তারা সেটা না করে একেবারে অতর্কিতে তাদের এই দুটো জায়গায় হানা দিয়েছে। এমনকি প্রতীক জৈনের যে বাসভবন রয়েছে সেখানে পর্যন্ত তারা গিয়ে দীর্ঘক্ষণ তল্লাশি করেছে। ফলে এই গোটা বিষয়টাকে প্রতীক জৈন মনে করছেন যে এখানে ইডির আধিকারিকরা তারা অতি সক্রিয় হয়ে উঠেছে, যেটা কার্যত নিষ্প্রয়োজন ছিল এবং এই ঘটনার ক্ষেত্রে একেবারে শুরু থেকে ইডি যেখানে যেখানে যা যা সহযোগিতা প্রয়োজন ছিল সেই সহযোগিতা তারা পেয়েছে। ফলে হঠাৎ করে কেন এইভাবে তাদের বাড়িতে এবং অফিসে হানা দিল ইডি, সেই বিষয়টা নিয়েই তারা কলকাতা হাইকোর্টে এসেছেন এবং মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হলে আগামীকাল শুনানির সম্ভাবনা রয়েছে। তুমি জানো যে প্রতীক জৈনের আইনজীবীরা যখন এই মামলা দায়ের করার অনুমতি চাইছেন, তার ঠিক আগেই ইডির তরফের আইনজীবীরাও কিন্তু একই ধরনের অভিযোগ নিয়ে তারা কলকাতা হাইকোর্টে গেছিলেন এবং এই মাননীয় বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে তারই দৃষ্টি আকর্ষণ করেছিলেন এবং সেই মামলার অনুমতি দেওয়া হয়েছে। ফলে এই মামলা এবং পাল্টা মামলা, এই দুটো মামলারই কিন্তু শুনানি আগামীকাল মাননীয় বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে হবে এবং সেই সময় পরবর্তী যে বিচার প্রক্রিয়া আছে সেটা নির্ধারিত হবে। ধন্যবাদ। আজ সকাল থেকে আইপ্যাকের অফিস এবং আইপ্যাক কর্ণধারের বাড়িতে ইডির অভিযান এবং সেই খবর পাওয়া মাত্রই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে যান। প্রথমে লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়িতে তিনি পৌঁছে যান এবং তারপর সেখান থেকে পৌঁছে যান আইপ্যাকের অফিসে। সেই অফিসে দীর্ঘক্ষণ ছিলেন মুখ্যমন্ত্রী এবং তারপর কিছুক্ষণ আগে তিনি সেখান থেকে বেরিয়ে আসেন। কলকাতার পুলিশ কমিশনার মনোজ বার্মা পৌঁছানোর পর আজ প্রথমে প্রতীক জৈনের বাড়িতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। সেখান থেকে হার্ড ডিস্ক, ল্যাপটপ এবং কর্ণধারের ফোন নিয়ে তিনি বাইরে বের হন আর এরপর সেখান থেকে পৌঁছে যান আইপ্যাকের অফিসে আর সেখান থেকে বেশ কিছু কাগজপত্র এবং ফাইল তোলা হয় মুখ্যমন্ত্রীর গাড়িতে।
ইডির এই তল্লাশি অভিযান নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তীব্র আক্রমণ শানিয়েছেন। তিনি অভিযোগ করছেন এই তল্লাশি অভিযান পুরোটাই উদ্দেশ্য প্রণোদিত এবং এই ঘটনার প্রতিবাদে আগামীকালই পথে নামতে চলেছেন মুখ্যমন্ত্রী। কাল দুপুর 3টে যাদবপুর এইচবি থেকে হাজরা পর্যন্ত মিছিল করবেন মুখ্যমন্ত্রী। রামকৃষ্ণ পরমহংসজি বলেছিলেন তুমি কাউকে কামড়াবে না, তুমি সাপটা কামড়াতো না। এরপর তাই দেখে অনেকে ভাবলো আরে এ তো নির্জীব হয়ে গেছে, একে লাঠি মারো, একে ঢিল মারো। মার খেতে খেতে সে একদিন অসুস্থ হয়ে পড়ল। স্বামীজির কাছে, রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে এসে বলল, ঠাকুর তুমি আমায় কাউকে কামড়াতে বারণ করেছো, আমি তো কাউকে কামড়াই না। তখন রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, আরে আমি তো তোমাকে কামড়াতে বারণ করেছি, ফোঁস করতে বারণ করেছি কি? তো আজকে ফোঁস করলাম এই কারণে, কখনো কখনো রিয়াকশন ইজ দ্য অ্যাকশন, অ্যাকশন হ্যাজ দ্য রিয়াকশন। তুমি আমাকে এক গালে ঘুষি মারবে আর আমি কি আর একটা গাল পেতে দেবো? আমি তোমায় ঘুষি মারতে চাই না। আজ সকাল থেকে আইপ্যাকের অফিস এবং আইপ্যাক কর্ণধারের বাড়িতে ইডির হানা, আর সেই খবর পাওয়া মাত্রই পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী। প্রথমে লাউডন স্ট্রিটে আইপ্যাক কর্ণধারের বাড়িতে মুখ্যমন্ত্রী পৌঁছে যান এবং সেখান থেকে পৌঁছে যান তিনি আইপ্যাকের অফিসে, যেখানে বেশ কয়েক ঘন্টা তিনি ছিলেন। আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং সল্টলেকের অফিসে ইডি আজ একেবারে সকাল থেকে তল্লাশি অভিযান শুরু করে। কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা পৌঁছানোর পরই আজ লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়িতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী এবং সেখানে হার্ড ডিস্ক, ল্যাপটপ, আইপ্যাক কর্ণধারের ফোন নিয়ে বাইরে বের হন তিনি। এরপর লাউডন স্ট্রিট থেকে আইপ্যাক কর্ণধারের অফিসে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। সল্টলেকের অফিস থেকে বেশ কিছু কাগজপত্র এবং ফাইল তোলা হয় মুখ্যমন্ত্রীর গাড়িতে। ফাইল নিয়ে বেরোচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি একজন বেশ কিছু ফাইল নিয়ে এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছে। তিনি নিজের পরিচয় যদিও দিচ্ছেন না। একটা প্রাইভেট যে গাড়ি, সেই গাড়িতে দেখতে পাচ্ছি একটি গাড়িতে বেশ কিছু ফাইল তোলা হচ্ছে, কাগজ তোলা হচ্ছে এবং কোনো রকমের নিরাপত্তা রক্ষীরা ছাড়া সেখানে কিন্তু সেই ফাইল তারা তুলছেন, তুলে নিয়ে যাচ্ছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।